ফাটাকেষ্ট শব্দটি শুনতেই যার মুখ ভেসে ওঠে তিনি আর কেউ নন পশ্চিমবঙ্গের বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু মিঠুন চক্রবর্তীর মেয়েকে কেউ কি চেনেন? তার নাম দিশানী চক্রবর্তী। দিশানী মিঠুনের সবচেয়ে কাছের মানুষ হলেও তার সঙ্গে দিশানীর কোনো রক্তের সম্পর্ক নেই। দিশানী মূলত মিঠুনের দত্তক কন্যা। কলকাতার এক ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল তাকে। জানা যায় কলকাতার এক ডাস্টবিনের পাশে একটি কন্যা শিশু পড়ে থাকতে দেখেন পথচারীরা। পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তারপর ওই শিশুটিকে রাখা হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে। সেখান থেকেই বাড়িতে নিয়ে আসেন মিঠুন ও তার স্ত্রী। নাম দেন দিশানী চক্রবর্তী। পরবর্তীতে আইনি কাগজপত্রে সই করে দিশানীকে দত্তক নেন এই দম্পতি। সেই থেকেই দিশানী চক্রবর্তী পরিবারের চোখের মণি। সকলেই তাকে প্রচণ্ড ভালোবাসেন, আগলে রাখেন, বিশেষ করে মিঠুন। রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের ভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী। সেখানেই এক প্রতিযোগী কনকাঞ্জলি প্রসঙ্গ নিয়ে একটি নাচ প্রদর্শন করেন। হিন্দু শাস্ত্রে কনকাঞ্জলি প্রথা বহুদিন ধরেই চলে আসছে। বিবাহের পর হাতে চাল নিয়ে তা মায়ের কাছে দিয়ে মেয়েরা বাবা মায়ের ঋণ শোধ করে থাকেন। এটি মূলত কনকাঞ্জলি প্রথা। এমন সময় শোয়ের অন্যতম বিচারক শ্রাবন্তী চট্টোপাধ্যায় মিঠুনকে প্রশ্ন করেন, এমজি তোমার সঙ্গে তোমার মেয়ের কেমন সম্পর্ক? সেই কথা বলতে গিয়েই গলা জড়িয়ে আসে মিঠুনের। জড়ানো গলাতেই তিনি সম্ভবত মেয়েকে বিয়ে দেওয়া ও বিদায়ের কথা মনে করে কাঁদতে কাঁদতে বলে ফেলেন, যেদিন হবে সেদিন আমি আর আমার স্ত্রী দুজনেই মারা যাব। এরপরেই চোখ দিয়ে জল গড়াতে থাকে অভিনেতার। শ্রাবন্তীর চোখও তখন জলে ভরে উঠেছে। ভিডিওটি প্রকাশ পেতেই মিঠুন ভক্তরা নানা মন্তব্য করছেন। কেউ কেউ লিখেছেন, যত বড়ই সুপারস্টার হন না কেন দিন শেষে তিনিও তো একজন বাবাই। মিঠুন কন্যা দিশানী কিন্তু ভীষণ সুন্দরী। ইনস্টাগ্রামেও রয়েছে প্রায় 1 লাখ অনুরাগী। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে বাবা ভাইদের মতোই ফিল্মি দুনিয়াতেই নাম লেখাতে চান তিনি। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।